পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা 152 নিচের 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলো আঁকি। এখানে ক নম্বরে দেওয়া আছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার ও একটি কোণ 55 ডিগ্রি দেওয়া আছে। এই সামান্তরিকটি আমাদের আঁকতে হবে। দৈর্ঘ্যটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার আর একটা কোণ 55 ডিগ্রি। এই নির্দেশনা অনুযায়ী আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, 4 সেন্টিমিটারের একটি বাহু নিব। 4 সেন্টিমিটার একটি বাহু নিব। তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটার একটি বাহু নিলাম। এবার একটা কোণ আঁকতে বলা হয়েছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি একটা কোণ আঁকবো চাঁদা ব্যবহার করে। এই যে চাঁদাটার মধ্যবিন্দু আছে, এই চাঁদাটার মধ্যবিন্দুটা আমরা কি করব, এই যে রেখাটার এই প্রান্তে আমরা বসাবো। বসানোর পর এই দাগটা শূন্য বরাবর, এই দাগটা আমরা শূন্য বরাবর করে রাখবো, চাঁদার দাগের সাথে মিলিয়ে দেব। এখন আমাদের কোণটা কত ডিগ্রি আঁকতে হবে, 55 ডিগ্রি। আমরা এখান থেকে এই যে এখানে শূন্য থেকে দেওয়া আছে 0, 10, 20, 30, 40, 50, এখানে হচ্ছে 50। আমাদের কিন্তু আঁকতে বলা হয়েছে 55 ডিগ্রি। এটা যদি 50 হয় তাহলে এখানে হচ্ছে কি 55। এখানে জাস্ট আমরা একটা বিন্দু বসিয়ে দেব। বিন্দু বসানোর পর এটা আমরা যোগ করে দেব। এটা আমরা যোগ করব। এই কোণটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। এখন সামান্তরিক আঁকতে হলে বইয়ের ত্রিকোণী সেট ব্যবহার করে সমান্তরাল সরলরেখা আঁকতে বলা হয়েছে। অর্থাৎ এই সরলরেখাটার সমান্তরাল করে আমরা এখানে একটি সরলরেখা আঁকবো, সেটা ত্রিকোণী সেট ব্যবহার করে। এই দুইটাকে বলা হয় ত্রিকোণী সেট। তাহলে আমরা এই যে ছোট ত্রিকোণী সেটটা আছে, এই ত্রিকোণী সেটটাকে আমরা কিভাবে বসাবো, এই রেখা বরাবর করে বসাবো। বসানোর পরে আরেকটা ত্রিকোণী সেট আছে, আমরা এই ত্রিকোণী সেটটাকে কি করব, এইভাবে বসাবো। এই যে মিলিয়ে বসাবো। বসানোর পরে আমরা কি করব, এই নিচের ত্রিকোণী সেটটা প্রথমে এইভাবে সরিয়ে আনব। সরানোর পরে এটা ধরে রেখে আমরা এই ত্রিকোণী সেটটাকে সরাবো। আস্তে আস্তে করে সরাবো। কোন পর্যন্ত সরাবো, যতক্ষণ না এই যে বিন্দুটাতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সরিয়ে নিব। এখন এই বিন্দুতে পৌঁছানোর পরে আমরা এই ত্রিকোণী সেটটাকে সরিয়ে দেব। সরিয়ে এখানে আমরা একটা সমান্তরাল রেখা এঁকে দেব। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, এই যে প্রস্থটা কিন্তু দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। এখন আমরা কি করব, স্কেল ধরে এখান থেকে 2.5 সেন্টিমিটার আমরা দাগ কাটব। এই যে এইটা হচ্ছে 2 এর পরে আমরা কি করব, এই যে আরও 5 করে, এই যে এই দাগটা হচ্ছে 5, এইখানে আমরা একটা বিন্দু দিব। আবার এই রেখাটা থেকেও আমরা 2.5 সেন্টিমিটার নিব। এটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 5, এই হচ্ছে 2.5। এখন আমরা এই যে বিন্দুটা আছে আর এই বিন্দুটা কি করব, যোগ করে দেব। এই দুইটা বিন্দুকে যোগ করব। এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিলাম। এখন এটা দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে। আর এটা দেওয়া আছে কত, 2.5 সেন্টিমিটার রেখেছি আমরা। এটা যদি 2.5 সেন্টিমিটার হয়, এই বাহুটাও হবে 2.5 সেন্টিমিটার। এখন আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি, ক খ গ ঘ দিতে পারি, অথবা এ বি সি ডিও দিতে পারি, একটা দিলেই হবে। আচ্ছা, আমরা এ বি দেই, এ বি সি ডি। তাহলে আমরা লিখতে পারি চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা, এরপরে
2 নম্বরে আরেকটি জ্যামিতি দেওয়া আছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার, আর একটা কোণ দেওয়া আছে 70 ডিগ্রি। এখন এই সামান্তরিকটা, এই নির্দেশনা অনুযায়ী আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তাহলে খ নাম্বার সামান্তরিকটা আমরা অঙ্কন করব। খ নাম্বারের জন্য এখানে আমরা আঁকছি, দেওয়া আছে দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, প্রথমে 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য রেখা নিব। এখানে আমরা এই যে 5 সেন্টিমিটারের একটি রেখা নিলাম, ঠিক আছে। এটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এখন একটা কোণ দেওয়া আছে 70 ডিগ্রি। কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে আমাদের চাঁদা ব্যবহার করে এবার 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই যে চাঁদার মধ্যবিন্দুটা আমরা কোথায় বসাবো? এই রেখার প্রান্তবিন্দুতে বসাবো। এই যে চাঁদার মধ্যবিন্দুটা এখানে বসানোর পরে এই যে শূন্য বরাবর এই দাগটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আমাদের 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা কি করব, এই যে ডান দিক থেকে এভাবে 70 ডিগ্রি কোথায় আছে সেটা খুঁজে বের করব। এই যে এখানে 70 ডিগ্রি আছে, তাহলে এইখানে আমরা একটা বিন্দু দেব। বিন্দু দেওয়ার পরে এটা আমরা যোগ করে দেব, অর্থাৎ এই বরাবর, আচ্ছা যদিও বিন্দুটা এই বরাবর পড়ছে, অর্থাৎ এখানেই আমরা দিব বিন্দুটা। এই যে এখানে যদি দিই আমরা, এটা কত ডিগ্রি হলো? 70 ডিগ্রি। এই কোণটা হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। এখন ত্রিকোণী সেট ব্যবহার করে এই যে সমান্তরাল রেখাটা সমান করে এখানে একটা সমান্তরাল রেখা আমাদের আঁকতে হবে। ত্রিকোণী সেট ব্যবহার করে সমান্তরাল রেখা আমাদের কি করতে হবে? আঁকতে হবে। আচ্ছা, আমরা এই যে দুইটা ত্রিকোণী সেট কি করব, প্রথমে এই ছোট ত্রিকোণী সেটটা এই রেখা বরাবর বসাবো। এই যে এভাবে মিলিয়ে বসাবো। তারপরে আমরা আরেকটি ত্রিকোণী সেট নেব। এই যে ত্রিকোণী সেটটা আছে এই ত্রিকোণী সেটটা আমরা কি করব, এটার সাথে এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এই নিচের ত্রিকোণী সেটটা আস্তে 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 করে সরিয়ে আনব। এখন এটাকে না নেড়ে এটাকে রেখে এই ত্রিকোণী সেটটাও আমরা আস্তে আস্তে কি করব, সরাবো। আস্তে আস্তে সরিয়ে এই বিন্দুটাতে নিব। যতক্ষণ এই বিন্দুতে না আসে ততক্ষণ আমরা এটাকে সরিয়ে এখানে আনবো। তারপরে নিচের ত্রিকোণী সেটটাকে আমরা সরিয়ে দেব। এবার এখানে একটা সমান্তরাল রেখা এঁকে দেব। আঁকার পরে আমাদের কিন্তু দেওয়া আছে এর পরের বাহুটা, প্রস্থটা কত দেওয়া আছে? এই যে প্রস্থটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। দৈর্ঘ্যটা আমরা এঁকেছি 5 সেন্টিমিটার, প্রস্থটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন আমরা স্কেল দিয়ে এখান থেকে 3 সেন্টিমিটারে একটা বিন্দু দেব। স্কেল দিয়ে এই যে প্রস্থটার মধ্যে আমরা এখান থেকে প্রস্থ 3 সেন্টিমিটার দেব এবং এই সমান্তরাল বাহু থেকেও 3 সেন্টিমিটারে একটা বিন্দু বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলাম, ঠিক আছে। চাইলে এই দাগগুলো মুছেও দেওয়া যাবে, এই দাগগুলো অতিরিক্ত দাগগুলো মুছে দেওয়া যাবে, আবার না দিলেও সমস্যা নেই। এখানে খেয়াল করি, এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে কিন্তু এই বাহুটাও 5 সেন্টিমিটার হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। আর এই বাহুটা আমরা কত এঁকেছি? এই রেখাটা কিন্তু এঁকেছি 3 সেন্টিমিটার। তাহলে এই রেখাটা যদি 3 সেন্টিমিটার হয় এই রেখাটাও হবে 3 সেন্টিমিটার। আর আমরা যদি এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে আমরা লিখতে পারি চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক।